আমরা কেউ না প্রেজেন্ট ছিলাম না। কি ক্ষোভ কালকে কলকাতায় দেখা গেল আপনি মিটিংয়ের পরে ক্ষোভ নয়, দলটা খুব কষ্ট করে এনেছিলাম, সিপিএমকে তাড়িয়েছিলাম। তার দলটা কি করে চলে গেল, কার জন্য চলে গেল? আমি অন্য কাউকে কিন্তু দায়ী করব না, আমি মমতা ব্যানার্জিকে দায়ী করব। মমতা ব্যানার্জি জেগে ঘুমোলে কি আজ সারা পাওয়া যায়? কেন মমতা ব্যানার্জি দলটা এই অবস্থা করলো? যে দলের সুপ্রিমো ছিল, তো দলটা আস্তে আস্তে কিসের আইপেক কী করবে? আইপেক কোনো সংগঠন করতে পারে? আইপেকের দ্বারা কোনো সংগঠন হয়? কই 9-এ তো আইপেক ছিল না, 11-এ আইপেক ছিল না, 14-তে আইপেক ছিল না, 16-তে আইপেক ছিল না, 19-এ আইপেক ছিল না, 21-এ আইপেক। আমি কথা একটা মানি নাই। আইপেকের কোনো প্রোগ্রাম আমাকে দিতে সাহস পাইনি, আর দিলেও আমি করি নাই। আমি 21-এ প্রোগ্রাম আমার নিজের প্রোগ্রাম করেছি। দেখেছেন আপনারা, 40টা করে ছেলে, 20টা করে মেয়ে পার বুথে একের পর এক সম্মেলন করে গেছি। আমি আইপেকের কথা শুনবো কেন? একটা হিন্দিভাষী ছেলে মোরালের সংগঠন সম্বন্ধে কি বোঝে? রাজস্থানের একটা ছেলে, মধ্যপ্রদেশের ছেলে নানুরুল্লাহপুর সম্বন্ধে কি বোঝে? জেলা স্তরে আপনাদের মতো নেতা যারা দীর্ঘদিন দলের জন্য কাজ করেছেন, তারাই কি মঞ্চে গুরুত্ব পেত না এই ক্ষোভ? এটা তো 100 হয়। আমরা ধরুন আজকে ব্রিগেড হবে, হাজার লোক নিয়ে যাব, 1 পয়সা কিন্তু কলকাতা দিত না। লোক নিয়ে যাব, এখানে লোকরা ভোরবেলা থেকে গাড়ি ছেড়ে কষ্ট করে মুড়ি খেয়ে যাবে, আর সামনে সারিতে বসে থাকবে যত ফিল্ম আর্টিস্ট, যত নায়িকা, তোমার সিরিয়ালের কানে ওরা বসে থাকবে। ওরা দলের কি করে? ওরা বিনা পয়সায় কোনো প্রোগ্রাম করে ওরা? হ্যাঁ, শতাব্দী ঠিক আছে, সায়নী ঠিক আছে, কাকুলি ঠিক আছে, যারা পুরনো তারা ঠিক আছে, শতাব্দী দলের জন্য করে, যেখানে পাঠায় সেখানে করে। কাকুলি আজকের নয়, 40 বছর আগেকার কাকুলি, দল তৈরি করে দেয় কাকুলি আছে। দাদা 21-এ যখন কথা হলো, 21-এ আপনি যখন জেলায় ছিলেন, তারপরে যখন আমি জেলে যান, রেভিনিউ নিয়ে একটা কথা বারবার উঠে আসছিল, আপনি বলছিলেন যেটা নিয়ে খুবই দেখুন, একটা কথা আমি একটা বারবার বলতে চাইছি না। আমি যখন ছিলাম, গড় সাড়ে থেকে বর্ষাকাল বাদ দিলে 3 কোটি টাকা পার ডে, আর বর্ষাকাল না থাকলে 3.5 কোটি টাকা। আমি চলে যাওয়ার সাথে 40 লাখ পার ডে। কেন এত বড় ক্ষতিটা হলো? আমি তো মমতা ব্যানার্জিকে আমি ওনাকে এখনও শ্রদ্ধা করি, আগেও শ্রদ্ধা করতাম, সবসময় শ্রদ্ধা করি, ভালোবাসি। যাও কি চল যায়, এখনও শ্রদ্ধা করি, তখনও শ্রদ্ধা করি, ভালোবাসি। তা আমার বক্তব্য হচ্ছে, মমতা ব্যানার্জি জানবে না? আমি তো এইটাই বলতাম যে তুমি বীরভূম থেকে বছরে যে রেভিনিউটা তুলছো, সেটা দিয়ে বীরভূমে খরচ। সেটা তো বলতে পারবে না, সেটা ভালো করে বলতে পারবে মমতা ব্যানার্জি, বলতে পারবে। তিনি নিশ্চয়ই সিআইডি, ডিআইডি, ইআইডি, সব কী সব আছে, সব ওদের বালি আছে, সবই আছে। আপনি দেখলেন আমি যখন ছিলাম তখন ওভারলোডিংয়ে কত টাকা উঠতো, তারপরটা দেখে নিন, সবগুলোই খোঁজ করেও দেখে নিন না। ফিরে এসে খোঁজ নিয়েছিলেন? হ্যাঁ, লিখেছিলাম। একদম আমার জেলা কেন, সব জেলার রেভিনিউ খবর লেখেন। সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জি যে কানে দেখে, চোখে শোনে, ওনাকে আমি প্রচণ্ড ভালোবাসতাম, উনিও আমাকে ভালোবাসেন। এখনও বলছি, যদি বুদ্ধিমান হয়, ওনাকে আমি বলেছিলাম সবাইকে ডাকুন, ডাকলো না কেন? ওনাকে তো বলেছিলাম সবাইকে ডাকুন, ডাকার সাহস নেই কেন? আমি তো জেল খেটেও তো পালিয়ে যাই না অন্য দলে। এখনো উনি যদি এদিকে চলে আসেন, বুদ্ধিমানের কাজ করবেন। আমি যে রামপুরহাটে যে সভাটা হলো, যার টাকা দেওয়ার কথা ছিল প্রত্যেকটি ব্লককে, সে দিল না। আমি ধার দেনা করে দিলাম, সেই ধার দেনার টাকা এখন আমাকে দিয়েছে? লোকে তাকেদা করছে। আমার কন্ডিশন জানেন না, যে আমার সব সিজ হয়ে আছে, আমার কীভাবে কষ্ট করে আমার সংসার চলছে। আপনারা তো জানেন, লোকাল সাংবাদিক, আমার সেই আবল তাবল আর আমার সেই ফুটুনি আছে, আর আপনারা জানেন।